হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় সেটের ওপর ভিত্তি করে আমাদের যে তৃতীয় পর্বটা গঠিত হবে সেটা শুরু করব। আমাদের দ্বিতীয় পর্বে আমরা বেসিক্যালি 1 থেকে শুরু করে 13 পর্যন্ত ম্যাথগুলো সুন্দর করে কমপ্লিট করেছি। আশা করি তোমরা সবাই বুঝেছো, কিন্তু তোমরা কেউ নিজে বাসায় করোনি। যেহেতু তোমরা বাসায় অঙ্কগুলো করো নাই, সেহেতু তোমরা অবশ্যই পরে অঙ্কগুলো বুঝতে তোমাদের সমস্যা হবে। অনলাইনে ক্লাস করতে হলে অবশ্যই তোমাদের প্রত্যেকটা অঙ্ক বাসায় করতে হবে। সেলফ স্টাডি, নিজেকে পড়তে হবে। তুমি নিজে যখন পড়বে তখনই তুমি পারবে। সেজন্য নিজে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো যাই হোক, তোমরা যারা দ্বিতীয় পর্ব অঙ্কগুলো এখনও করো নাই, তোমরা নিজেরা বাসায় অঙ্কগুলো করে নেবে। এবং আমি আজকে শুরু করতেছি তৃতীয় পর্ব। 14 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব আমাদের তৃতীয় পর্বটি। আচ্ছা দেখো, 14 নম্বর অঙ্কটা আমার কী দেওয়া আছে। 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়ক সেট হলে পি ইউনিয়ন, অথবা এটাকে বাংলায় বলা হয় সংযোগ, এটা পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। তাহলে পি হচ্ছে 21 এর সকল গুণনীয়ক সেট, আর কিউ হচ্ছে 35 এর সকল গুণনীয়ক সেট। আচ্ছা, তাহলে আমরা গুণনীয়ক সম্পর্কে হয়তো তোমাদের সবারই ধারণা আছে। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে তোমরা ফার্স্টে কি লিখবা? তোমাদের কাছে দেওয়া আছে কি পি ইকুয়াল নাম্বার 14, দেওয়া আছে পি ইকুয়াল 21 এর সকল গুণনীয়ক সেট। গুণনীয়ক। আচ্ছা, তাহলে তোমার আমরা কি করব? 21 এর সকল গুণনীয়ক সেট মানে হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করতে হবে। এখন 21কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা তোমাকে বলতে হবে। তোমরা সবাই মানে যেহেতু ছোট একটা সংখ্যা তোমরা বলতে পারবা, যেমন 1, তারপরে 3 দ্বারা ভাগ করা যায়, তারপরে 7 দ্বারা করা যায় এবং 21 দ্বারা করা যায়। কিন্তু প্রবলেম হচ্ছে এটা না, প্রবলেমটা হচ্ছে যদি তোমাকে বলা হইতো যে আর একটু বড় সংখ্যা, তাহলে তোমরা কিভাবে বের করতে। তাহলে চলো টেকনিকটা শিখে তোমাদের। এটা হচ্ছে 21কে সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? তোমার 3 দ্বারা। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 7 21, 21কে কিন্তু আর ভাগ করা যায় না। আচ্ছা, তাহলে এর মানে এই হচ্ছে এই ছোট জিনিসটা থেকে আমরা কি করব? গুণনীয়কগুলো সেটগুলো বের করব। যেমন যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়, সো 1 লিখলাম। তারপর এই তিনটা সংখ্যার মধ্যে বা এখানে যে সংখ্যা এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে 3, তারপরে 3 লিখলাম। তারপরে ছোট সংখ্যাকে 7, তারপরে 7 লিখলাম। তারপরে ছোট সংখ্যাকে 21, তারপরে 21 লিখলাম। এর মানে 1 3 7 21, এটা হচ্ছে পি 21 এর কি গুণনীয়ক সেট। আচ্ছা, আমরা কিউটা এইভাবে করি, তাহলে তোমাদের ব্যাপারগুলো বুঝতে আরেকটু সুবিধা হবে। ওকে, 35 এর সকল গুণনীয়ক সেট। ওকে, তাহলে 35, চলো এই হচ্ছে 35, এটাকে কি দ্বারা ভাগ করা যায়? সর্বনিম্ন ভাগ করে 3 দ্বারা তো ভাগ করা যায় না, তাহলে এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। 5 7 35, তাহলে কিন্তু কমপ্লিট। তাহলে এর মানে 1 দ্বারা করা যাবে। তারপরে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে? 5, তাহলে 5 হচ্ছে এটার একটা গুণনীয়ক, তারপরে 7 হচ্ছে গুণনীয়ক এবং 35 একটা গুণনীয়ক। সো তোমরা চাইলে এভাবে কি করতে পারো? গুণনীয়ক সেটগুলো বের করতে পারো। অথবা যদি তোমাদের টপিকগুলো মুখস্থ মানে বুঝতে পারো, তাহলে তোমরা মনে মনেই বলতে পারবা যে 1 5 7 15 এগুলো হচ্ছে কি তোমার 35 এর গুণনীয়ক সেট। এখন আমাকে বের করতে বলা হয়েছে কি? বের করতে বলা হয়েছে পি ইউনিয়ন। এটাকে ইংলিশে পড়া হয় ইউনিয়ন, আর বাংলায় পড়া হয় হচ্ছে সংযোগ। তাহলে পি এর মান হচ্ছে 13721, এবং আমাকে কি বের করতে হবে? কিউ, ইউনিয়ন অফ কিউ। কিউর মান হচ্ছে কত? 15 এবং কি তোমার 735। তাহলে ইউনিয়ন বা সংযোগ মানে কি? কমন আনকমন সবগুলাই নিতে হবে, তবে কোনোটাকে কি করা যাবে না, রিপিট লেখা যাবে না। তাহলে আমরা 1 লিখলাম, তারপরে 3 লিখলাম, তারপরে ওইখানে 5 আছে 5 লিখলাম, তারপরে 7 লিখলাম একটা, তারপরে 21 লিখলাম এবং 35 লিখলাম। এটা হচ্ছে আমাদের পি ইউনিয়ন কিউ এর মান। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের তোমার 14। এখন আমরা দেখবো 15। দেখো 15টা কি দেওয়া আছে? a = 2 3 5। এটা তালিকা পদ্ধতিতে একটা সেট। বলছে নিচের কোনটা সঠিক? বি কেয়ারফুল এবং বোঝার চেষ্টা করো। এখানে কি লিখছে? x বিলংস টু n, ঠিক আছে? মানে x এর উপাদান হচ্ছে n। আচ্ছা, এবং x এর মান কি হবে? 1 এর চাইতে বড় হবে, 16 চাইতে 6 চাইতে কি হবে? ছোট হবে। এবং x অবশ্যই মৌলিক হইতে হবে। এর মানে কি 1 এর চাইতে বড়, 6 এর চাইতে ছোট মৌলিক সংখ্যা 2 3 5। মানে এটা কিন্তু সঠিক। তাহলে 1 নাম্বার অ্যান্সার হবে। 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে x বিলংস টু n, এবং তোমার x এর মান 2 এর চাইতে বড়। নিচে কিন্তু টান দেওয়া আছে, এটাকে ইকুয়াল বলা হয়। মানে কি 2 অথবা 2 এর চাইতে বড়
এবং 7-এর চাইতে কিন্তু ছোট হবে, তাহলে এর মধ্যে এক্স কিন্তু মৌলিক সংখ্যাই হবে। তাহলে এগুলোকে কি আছে 2, 3, 5, তাহলে এটাও অ্যান্সার। আচ্ছা, তারপরে 3 নাম্বার কি বলছে, এক্স বিলংস টু এন, এর কথা মানে হচ্ছে এক্স 2 এর সমান অথবা তার চেয়ে বড়, 5 এর সমান অথবা তার, কারণ এখানে লেস দেন ইকুয়াল দেওয়া আছে। ওকে, এবং এক্স মৌলিক সংখ্যা, তাহলে 2 এর সমান অথবা তার চেয়ে বড়, 5 এর সমান অথবা তার চেয়ে ছোট এরকম সংখ্যা কি আছে 2, 3 এবং 5। তাহলে এই হচ্ছে ওভারঅল যে ব্যাপারগুলো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে 1, 2 এবং 3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং বোঝা উচিত। নিচের তথ্যের আলোকে 16 থেকে 17 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে, ইউ ইকুয়াল দেওয়া আছে 2, 3, 5, 7, ইউ মানে সার্বিক সেট, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট, আর এ ইকুয়াল 2, 5 এবং বি ইকুয়াল 3, 5, 7। এ টু দি পাওয়ার সি, সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট। তোমাদের প্রথম পর্বে আমি বলেছিলাম যে কমপ্লিমেন্ট অথবা এটাকে পূরক বলা হয়। তো কমপ্লিমেন্টের প্রথম বর্ণ সি, এজন্য এটাকে এ টু দি পাওয়ার সি লিখছি। এটা কিন্তু চাইলে তুমি কি লিখতে পারো, এ টু দি পাওয়ার প্রাইম, এটা লেখা যেই কথা ওটা লেখা কিন্তু একই কথা। আচ্ছা, তাহলে এখন আমরা এ টু দি পাওয়ার সি মানে কি, এ টু দি পাওয়ার সি মানে হচ্ছে মানে সার্বিক সেট মাইনাস হচ্ছে এ, মাইনাস বা এটাকে কি বলা হয়, বাদ বলা হয়। ওকে, তাহলে বাদ বা সাবট্রাক্ট। আচ্ছা, তাহলে আমরা কি করব, সার্বিক সেট থেকে এটাকে বাদ দেব, মানে 2, 5 ইউ থেকে বাদ দিয়ে দিব, মানে সার্বিক সেট থেকে বাদ দিলে 2, 5 বাদ দিলে 3 আর 7 থাকবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 3 আর 7, মানে কি গ নাম্বার, এটা হচ্ছে বাদের নিয়ম। আচ্ছা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোনটি, বা বি পূরক কোনটি, তোমরা যেটি পড়ো। তাহলে ফার্স্টে তোমাকে বি পূরক বের করতে হবে, তারপরে এর সাথে কি করতে হবে, এই বি পূরকের তোমার শ্যাদো করতে হবে। তাহলে তোমরা যদি অঙ্কটাকে একটু ডিটেলস করো, তাহলে চলো আমি তোমাদেরকে একটু দেখাই এটা। ফার্স্টে তোমরা অঙ্কটা যখন সলভ করবা, ফার্স্ট লিখবা দেওয়া আছে তোমাদের কাছে যে জিনিসগুলো দেওয়া ছিল, যেমন সার্বিক সেট ইকুয়াল তোমার কাছে দেওয়া আছে হচ্ছে 2, 3, 2, 3, 5 এবং 7। ওকে, আচ্ছা, তারপরে তোমার কাছে দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে 2, 5। ওকে, আচ্ছা, তারপরে তোমার কাছে দেওয়া আছে হচ্ছে বি ইকুয়াল হচ্ছে তোমার 3, 5, 3, 5 এবং 7। ওকে, আচ্ছা, তাহলে সার্বিক সেট দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে তুমি চাইলে আগে বি কমপ্লিমেন্ট বের করে নিতে পারো। আচ্ছা, তাহলে তুমি যদি বি কমপ্লিমেন্ট বের করো, এটা মানে সার্বিক সেট মাইনাস বি, তাহলে সার্বিক সেটের ভ্যালু কত তোমার 2, 3, 5, 7, তারপরে মাইনাস বা এটাকে বাদ বলা হয়, বাদ বি এর মান হচ্ছে 3, 5, 7। সেটের ভাষায় এটাকে বাদ বলা হয়, সেটের ভাষায় এটাকে বাদ বলা হয়, ইংলিশে সাবট্রাক্ট বলা হয়। এখন এখান থেকে মানে 3, 5, 7 বাদ দাও, 3, 5, 7 বাদ দিলে তোমার কাছে থাকবে কি, তোমার কাছে থাকবে হচ্ছে অনলি 2। বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমার এর ভ্যালু কত দেওয়া আছে 2, 5, আমার এর ভ্যালু দেওয়া আছে 2, 5 এবং ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 2। এর মানে এখানে যদি আমরা এই ইন্টারসেকশন বা যেটাকে তোমার স্যাডো সেট বলে, এই স্যাডো মানে কমন নিতে হবে, তাহলে এখানে কমন 2 যায়, এর মানে 17-এর সঠিক অ্যান্সার হচ্ছে 2। এটাকে যদি তোমরা ডিটেলস করো তাহলে এটা হবে। অবশ্যই প্রথম তোমাকে কিছু কিছু অঙ্ক আসবে যেগুলো তোমাকে ডিটেলস করতে হবে। তাহলে চলো দেখি আমরা 17-এর হচ্ছে সঠিক অ্যান্সার 2, মানে হচ্ছে ক নাম্বার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে পাশের ব্যঞ্চিত্রের আলোকে 18 থেকে 21 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তো এখানে একটা ব্যঞ্চিত্র দেওয়া সেটা আমি আঁকবো, আঁকা তোমাদেরকে সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে সার্বিক সেট কোনটি, এটা বের করতে হবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বি কমপ্লিমেন্ট সেট, সেটা বের করতে হবে। আর তারপরে আমাকে বের করতে হবে কোনটি এ ইন্টারসেকশন বি সেট। তারপরে লাস্ট কোশ্চেন হচ্ছে কোনটি এ ইউনিয়ন বি সেট। ওকে, তো আমরা যদি মোটামুটি এই বাকি 4টা অঙ্ক করি বা 4টা এমসিকিউ সলভ করি, তাহলে এই চ্যাপ্টারের মানে মোটামুটি অঙ্কগুলো শেষ। পরে যে অঙ্কগুলো আছে 22, 23, 24, 25 এগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন, যেগুলোর জন্য আমরা তোমাদের চতুর্থ পর্ব থেকে তোমার মোটামুটি এই চ্যাপ্টার থেকে 10টার মতো সিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের এই ব্যঞ্চিত্র টপিকগুলো তোমরা খুব সুন্দর করে বুঝবা। তো আমি বোঝার সুবিধার জন্য আমি সম্পূর্ণ চিত্রগুলাই তোমার আঁকার চেষ্টা করব। তো দেখো যে বইতে তোমাদের সামনে তো অবশ্যই বই আছে, তোমরা বইতে দেখো, আমিও এখানে করার চেষ্টা করি। তো আমাদের প্রথম আমরা কি করব, চিত্রটা আঁকবো। তাহলে চিত্র মানে হচ্ছে একটা আয়তক্ষেত্র। ওকে, একটা আয়তক্ষেত্রের ভিতরে কি থাকবে, কতগুলো বৃত্ত থাকবে, আর সম্পূর্ণ আয়তক্ষেত্রটাকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমাদের এই চিত্রে 3টা বৃত্ত আছে, 1টা, 2টা এবং এই হচ্ছে 3টা। ওকে, আচ্ছা, এটার নাম এ, এটার নাম বি
এটার নাম হচ্ছে সি। তো প্রত্যেকটার ক্ষেত্রে উপাদানগুলো আমরা একটু লিখি। প্রথমটা এটা হচ্ছে 1, তারপর এটা 2, 2 এর পরে এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে 4। ওকে, আচ্ছা, তারপর নিচ থেকে এটা 5, এটা 6, এটা 7। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মানে ব্যান্ড চিত্রটা। এখন আমি বেসিকগুলো একটু বুঝি। আমাকে যদি কোশ্চেন করা হয় যে এখানে অ্যাসেটের মান কি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাসেট, তাহলে অ্যাসেটের ভ্যালু হচ্ছে দেখো এ বৃত্তের ভিতরে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। এর মানে অ্যাসেটের ভ্যালু হচ্ছে 1, 2, 3, 4। ওকে, আচ্ছা, এখন যদি তোমাকে বলি বি সেটের ভ্যালু কত, তাহলে বি সেটের ভ্যালু হচ্ছে 3, 4, 6, 7। তাহলে 3, 4 এবং 6, 7। ওকে, যদি তোমাকে বলা হয় সি সেটের ভ্যালু কত, তাহলে সেটা হবে 2, 3, 5, 6, 2, 3, 5, 6। আই থিঙ্ক আমি এটুকু লেখা থেকে তোমরা এটা বুঝতে পারছো যে এ বৃত্ত দ্বারা এস সেটকে প্রতিনিধিত্ব করে, এ বৃত্ত দ্বারা এস সেটকে প্রতিনিধিত্ব করে, বি বৃত্ত দ্বারা বি সেটকে প্রতিনিধিত্ব করে, এবং সি সেট দ্বারা সি সেটকে মানে সি বৃত্ত দ্বারা সি সেটকে প্রতিনিধিত্ব করে। এখন যদি তোমাকে কোশ্চেন করি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল সেট, মানে সার্বিক সেটের ভ্যালু বা ইউর মান কত, তখন তুমি কি বলবা? তখন তোমাকে মানে এই সম্পূর্ণ সবগুলা বৃত্তের মানে এই আয়তক্ষেত্রের ভিতরে যে জিনিসগুলো আছে সেইগুলো হচ্ছে কি সার্বিক সেটের উপাদান। তাহলে আয়তক্ষেত্রের ভিতরে কি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, এর মানে 1 থেকে একেবারে 7 পর্যন্ত। তাহলে আমার ইউর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এবং কি তোমার 7। এটা হচ্ছে আমাদের ব্যানচিত্র থেকে প্রাপ্ত যে সেটের উপাদানগুলো। তাহলে আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো যে ব্যানচিত্র তৈরি করা হয়েছে সেটকে প্রকাশ করা একটা সহজ পদ্ধতি, যেখানে এ এর মান, বি এর মান, সি এর মান, ডি মানে ইউর মান তোমাকে বলে দিতে হতো, সেটা কি করছে চিত্রের মাধ্যমে তোমাকে উপস্থাপন করে দিছে। তাহলে সেটের উপাদানগুলোকে প্রকাশ করা একটা সহজ পদ্ধতি হচ্ছে কি ব্যানচিত্র। ওকে, এখন আমাদের এখানে 18 নম্বর প্রশ্ন ছিল যে সার্বিক সেট কোনটি। প্রথম প্রশ্ন ছিল সার্বিক সেট কোনটি, তাহলে সার্বিক সেট কিন্তু এখানে ইউটাকে সার্বিক সেট বলা হয়। তোমরা তোমাদের বই থেকে অপশন দেখো, তো এখানে আমি তারপর একটু তোমাদের হেল্প করি যে 18 নম্বরে হচ্ছে কি তোমার সার্বিক সেট কোনটি, সার্বিক সেট কোনটি, এ বি, এ ইউনিয়ন বি না ইউ, তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট, আমার সঠিক অ্যান্সার হচ্ছে গ। পরের কোশ্চেন হচ্ছে কোনটি বি টু দি পাওয়ার সি মানে বি কমপ্লিমেন্ট সেট, মানে তোমরা সবাই জানো বি কমপ্লিমেন্ট সেট কিভাবে বের করতে হয়, তাহলে চলো আমরা এটা একটু বের করার চেষ্টা করি। নাম্বার 18 আমাকে বের করতে হবে কি বি কমপ্লিমেন্ট, এই হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট মানে কি সার্বিক সেট মাইনাস হচ্ছে কি বি। তাহলে অ্যাট ফার্স্টে তুমি সার্বিক সেটের ভ্যালু বসাবা, সার্বিক সেটের ভ্যালু হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এর থেকে আমরা মাইনাস করব কি বি, তাহলে বি এর ভ্যালু কি তোমার 3, 4, 3, 4, 6 এবং 7। তাহলে এখান থেকে যদি 3, 4, 6, 7 বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে কি থাকবে 1, 2 এবং হচ্ছে তোমার 5। তাহলে এটা হচ্ছে আমার বি কমপ্লিমেন্টের ভ্যালু। তো চলো দেখো 18 নম্বরের অ্যান্সারে 135 কোথায় আছে, 135। আমরা যেহেতু কি বলতেছি বি কমপ্লিমেন্ট বের করতেছি, তাহলে আমাদের বি কমপ্লিমেন্টের যে সঠিক অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা যাই হোক আমি একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে দেখো বাইরে 8 দেওয়া আছে, আমি 8টা খেয়াল করি নাই, তাহলে এখানে কিন্তু 8 হবে। তাহলে 8 কিন্তু সার্বিক সেটের ভিতরে থাকবে। ওকে, সার্বিক সেটের ভিতরে যদি থাকে তাহলে এখানে 8 আছে, তাহলে 8 যদি থাকে তাহলে এখানে কিন্তু 8 থাকবে। তাহলে 1, 1, 2, 5, 8 এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা দেখি 1, 2, 5, 8 এইটা কোথায় আছে। ওকে, যাই হোক আমাদের এখানে 1, 2 মানে ওইটার সাথে এটা মিলে নাই, কারণ হচ্ছে আমি এখানে আরেকটা জিনিস উল্টাপাল্টা করে ফেলছি। এটা ছিল তোমাদের বইতে বি দেওয়া ছিল, এটা তোমাদের বইতে বি দেওয়া ছিল, এটা সি দেওয়া ছিল। সো এটাই হচ্ছে বেসিক, তোমরা বেসিকটা জাস্ট বুঝে রাখো। সেটা হচ্ছে আমি আবার এটাকে রিপিট করলাম না, সেটা হচ্ছে কি তোমার আবার জিনিসটা বলেছি যে বি টু দি পাওয়ার সি, সি মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, তাহলে পূরক মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস কি মানে যার উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে ভি। তারপরে আমরা কি করব, এখানে আমরা কমন নিব, কি কমন নিব যে আমরা ফার্স্টে এই দুইটা উপাদানকে কমন নেব, কমন নিয়ে প্রথমটা থেকে কমনটা বাদ দিয়ে দেবো, তাহলে কমন যায় 3, 4, 6, 7। তাহলে এই 3, 4, 6, 7 যদি বাদ দিয়ে থাকি তাহলে 1, 2, 5, 8 থাকবে। ওকে, আচ্ছা আমি আবার একটা জিনিস রিপিট করি, এখানে তোমাদের বইতে এইটা একটা ভ্যালু ছিল, যে এই ভ্যালুটা বাইরে ছিল, এটা আমি দেখি নাই। তো যাই হোক এখন তোমরা কি করবা, এটা কিন্তু সার্বিক সেটের অন্তর্ভুক্ত, বাট এটা এ বৃত্তের অন্তর্ভুক্ত না, বি বৃত্তের অন্তর্ভুক্ত না, আর সি বৃত্তের অন্তর্ভুক্ত না। তো যাই হোক তোমরা এখানে সার্বিক সেটের মধ্যে এইটা অ্যাড করে নিবা, কারণ হচ্ছে কি এটা আয়তক্ষেত্রের অন্তর্ভুক্ত, এই আয়তক্ষেত্র মানে কি সার্বিক সেট। আর তোমার বইতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের বইতে সি দেওয়া আছে, আর এটা হচ্ছে তোমাদের বইতে বি দেওয়া আছে। তো সেই অনুপাতে তোমরা বইয়ের বাকি অঙ্কগুলো করে নিবা।
আচ্ছা 20 নম্বরে এখানে কোশ্চেন করছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করার জন্য। আমরা 18 করছি, 18 পরে 19 করলাম, 19 পরে এখন আমরা 20, এটা তোমাদের 19 নাম্বার ছিল। আচ্ছা তাহলে আমরা এখন করব 20 নাম্বার। তাহলে আমাদের 20 নাম্বার যে প্রশ্নটা দেওয়া ছিল, 20 নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের বের করতে হবে এ ইন্টারসেকশন বি। আমারটার সাথে কিন্তু তোমাদের বইয়ের ভ্যালু মিলবে না, ওকে। আমি জাস্ট বেসিকটা তোমাদের ক্লিয়ার করে দিতেছি। তাহলে আমার এখানে এর ভ্যালু কত, আমার কাছে কিন্তু এর ভ্যালু হচ্ছে 1 2 3 এবং 4। আর আমার কাছে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 3 4 6 7। তাহলে এই যে ইন্টারসেকশন, অথবা এটাকে যদি তোমরা বাংলায় শ্যাডো সেট বলো, এই শ্যাডো সেট মানে কমন নিতে হবে। তাহলে এখানে কি কমন যায়, এখানে কমন যায় 3 4, কারণ এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 3 4 হবে, ওকে। আচ্ছা তো যাই হোক, তোমাদের বইয়ের সাথে কিন্তু আমারটা মিলবে না, কারণ আমি একটা একটু ভুল করা হয়েছে, আমি আবার রিপিট করলাম এটা। আমাদের লাস্ট কোশ্চেন ছিল এ ইন্টারসেকশন ভি, এ ইউনিয়ন ভি। আমাদের 21 নাম্বার কোশ্চেন ছিল এ ইউনিয়ন ভি। তাহলে এ ইউনিয়ন ভি তোমাদের অবশ্যই পারা উচিত, কারণ এ ভ্যালু মানে কি, এ ভ্যালু হচ্ছে 1 2 3 এবং 4, ওকে। ইউনিয়ন ভি ভ্যালুর মানে হচ্ছে 3 4 6 এবং হচ্ছে কি তোমার 7। এখন ইউনিয়ন করা মানে কি, ইউনিয়ন করা মানে হচ্ছে কমন আনকমন সবগুলা জিনিসকে একবার করে নিতে হবে। তাহলে 1 2 3 4 নিলাম, 3 4 নিয়েছি অলরেডি, তাহলে 6 আর 7 হবে। সো এটা হচ্ছে ইউনিয়নের ভ্যালু, যেটাকে বাংলায় তোমরা সংযোগ সেট বলো। তাহলে বেসিক্যালি আমাদের সপ্তম অধ্যায় সেটের প্রত্যেকটা অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা যদি বেসিক্যালি এখান থেকে ভালো করে কিছু বুঝতে চাও বা করতে চাও, তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করো। নোট ডাউন করে তোমরা সেগুলো নিজে নিজে বাসায় করার চেষ্টা করো। যদি তোমরা প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করো এবং বাসায় নিজে করার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই পারবে। এবং যেহেতু সবগুলো ক্লাসের উপর ডিপেন্ড করে তোমাদের একটা সলভ ক্লাস হবে, লাইভ সলভ ক্লাস হবে, শুধু অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সবগুলো নোট ডাউন করো। এবং যেগুলো যদি কোনো কারণে না পারো, সেগুলো নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে সেগুলো আমরা রাইট ডাউন মানে নোট ডাউন করে রাখবো, যে তোমাদের আসলে প্রবলেমগুলো কি থাকবে না থাকবে, সেগুলো আমরা ইনশাল্লাহ আমাদের সলভ ক্লাসে সলভ করে দেবো। তো যাই হোক, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ সুন্দর করে করার চেষ্টা করবে। আচ্ছা, তো নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের সিকিউ সলভ করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।